কোর্টের বিচার যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয়, তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে। ঠিক সরকারও যদি বেশি স্বৈরাচারী আচরণ শুরু করে, তাহলে সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে, সেটাও দাঁড়াইতে পারে। আর আমরা যদি আওয়ামী লীগকে অনুসরণ করার চেষ্টা করি বা কার্যক্রমে আমাদের কোনো নেতা বা কর্মীর ভুল পদক্ষেপের কারণে যদি জনগণ আমাদের উপরে বিরক্ত হয়, আওয়ামী লীগের উপরে যেরকম ক্ষিপ্ত হয়েছিল তার সেরকম যদি আমাদের উপরও ক্ষিপ্ত হয়, তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করে আছে। সুতরাং আগামীতে বাংলাদেশ কেমন চলবে, অর্থনীতি কেমন হবে, রাজনীতির স্থিতিশীলতা থাকবে কিনা, এটা পুরোপুরি বিএনপির উপর নির্ভর করে এবং এখানে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাঁটছে, বাংলাদেশ আবার পুরনো পথেই হাঁটছে এবং জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা ৭১-এর নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। ইতিহাস এটাই বলে, ৯০-এর গণ আন্দোলনের পরে এই বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কিন্তু তারা সেই ৯০-এর গণ অভ্যুত্থানের ৩ দলের জোটের যে রূপরেখা তৈরি হয়েছিল, সেই রূপরেখাকে তারা অস্বীকার করেছিল।